আমাদের ঘোরার কথা, আজকে এক্সিবিশন না গেলে হতো না তোমার? ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে, ঘৃণা আসলো কোত্থেকে বলো? শোনা, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমাকে বিয়ে করবা? এটা গুড নিউজ হবে কেন, অন্য একটা গুড নিউজ আছে। হয়েছে, বলো এমন কি গুড নিউজ যে নিয়ে আসতে এতক্ষণ লাগলো? ইয়েস করো। এইসব নাটক ফাটক কিন্তু আমার আর ভালো লাগতেছে না। বলবা নাকি আমি গেলাম? দাদা বলতেছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে। কোনটা? আফ্রিকা। ট্রিট দিবা? টাকা দিবা? লোন? ফুচকা খাওয়াবা? ও, ওটা টাকা আছে। ভালোবাসা দিবা? দিলাম। নিলাম। চলো চলো চলো। আজ তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে। বাবা, জানো না কি হয়েছে? না বললে কি করে জানবো? একজন তো বিদেশ যাচ্ছে আফ্রিকা ফটোগ্রাফি কোর্স করতে। তাই নাকি? ফটোগ্রাফি আবার কোনো পেশা নাকি? বাবা, ফটোগ্রাফি করে এখন মানুষ কোটি কোটি টাকা কামাচ্ছে। তোমার যে কি সমস্যা আমি না বুঝি না। ফটোগ্রাফিতে আমার কোনো প্রবলেম নাই রে মা, প্রবলেমটা হচ্ছে ওই লাভ ম্যারেজটা। আমিও কিন্তু তোর মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তুই জন্মগ্রহণ করার পরপরই তোর মা মারা যায়। কিন্তু বাবা, তুমি তোমার জীবনের প্রভাব আমার জীবনে ফেলতে পারো না, এটা কোনো সুপুরুষের লক্ষণ হতে পারে না। তাই নাকি? তো শুনি, কি করলে সুপুরুষ হওয়া যায়? আমার সাথে শুভর বিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, দিলাম, শুভর সঙ্গে তোর বিয়ে দেব। ওকে, প্রমিস? প্রমিস। তুই তাহলে সত্যি সত্যি আফ্রিকা চলে যাচ্ছিস? কেন, তুমি খুশি হওনি? আমার খুশি হওয়া না হওয়া তো পরের কথা। অরণি কষ্ট পায়নি? ও অনেক বেশি খুশি হয়েছে। ও কষ্ট হবে কেন? যাচ্ছি তো 6 মাসের জন্য, আমি কি আর সারা জীবনের জন্য যাচ্ছি? ও কিন্তু তোকে খুব ভালোবাসে। একটা কথা বাবা, তুই বিদেশে যে এমন কিছু করিস না যেটা অরণি কষ্ট পায়। আরে বাবা, আমি এটা কেন করতে যাব? আমি তো একটা কাজে যাচ্ছি, তাই না? শোনো, তোমাকে একটা কথা বলি, আমার না একটা জায়গায় কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, এখন তুমি এগুলো করো না, তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি। অরণির জন্য কয়েকটা গিফট কিনছি, ওটা দিয়ে আসবি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, ও কি আমার গার্লফ্রেন্ড না তোমার গার্লফ্রেন্ড? আমি অত সব বুঝি না, তোকে দিয়ে আসতে বললাম, দিয়ে আসবি। কি হয়েছে? হ্যাঁ দেখি, কাঁদতেছো? আরে না ধরো, কাঁদবো কেন? দেখি, চোখ তো লাল বানায় ফেলছো কাঁদতে কাঁদতে। মাথা ব্যথা করছে। মিথ্যা বলো না আমাকে। আমি এবারে বিদেশ যেতে পারলাম না, তুমি এখনই আমাকে মিথ্যা বলা শুরু করে দিচ্ছো। কি হয়েছে বলো তো? শুধু আমার না খুব ভয় লাগতেছে। কেন? তুমি এত দিনের জন্য যাচ্ছ, এত দূরে যাচ্ছ, তোমার যদি কোনো অন্য মেয়ে ভালো লেগে যায়? তুমি কি পাগল হয়ে গেছো? বলো আমাকে। পাগল না হলে কি তোমার সাথে প্রেম করি নাকি? কথায় তো পয়েন্ট আছে। আসলে পাগল ছাড়া তো আমার সাথে প্রেম করতে পারবে না। পারবে? পারতে পারে, কিন্তু আমি পারতে দিব না। তোমার পছন্দের মুড়ি ঘন্ট রান্না করছি। আমিও খালি হাতে আছি না, তোমার জন্য এত গিফট পাঠিয়েছে। গোছানো শেষ তো, এগুলো একটু রেখে দে। তুই যে যাচ্ছিস, অরণি কষ্ট পাচ্ছে না? জি না, ও তোমার মতো এমন না, অনেক স্ট্রং। ঠিক আছে, যা, সাবধানে যাস। শুভ, তুমি কি একটু আসতে পারবা? কাঁদতেছো কেন তুমি? আমার না তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগতেছে না, দেখতে ইচ্ছে করতেছে। এখন তো 3 ঘন্টা আছে আর জাস্ট, তাড়াতাড়ি গোসল গোসল করে বেরোতে হবে না? তুমি আসতে পারবা না, রাইট? ঠিক আছে, আসতে হবে না। অরণি, হ্যালো। হ্যালো, আন্টি শুভ ভাই তো অ্যাক্সিডেন্ট করছে। মা, আপনি এমন কেন বলেন তো? আপনার ওষুধ সব শেষ হয়ে গেছে, আপনি আমাকে একটাবারও বললেন না। আমি অফিসের কাছে বিজি ছিলাম। তোমাকে আমি একটা কথা বলি, মন দিয়ে শোনো। তোমাকে আমি অনেক ভালোবাসি, কারণ আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসতো। কিন্তু তোমাকে অনেক আমি ঘেন্নাও করি, কারণ আমার ছেলের মৃত্যুর জন্য তুমি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে জড়িত।
তুমি আর আমার সামনে কখনো আসবে না। তুমি যতবার আমার সামনে আসো ততবার আমার ছেলের মৃত্যুটা তাজা হয়ে ওঠে। আমার এই বয়সে আমার ছেলের মৃত্যু যন্ত্রণা থেকে তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। আপনি আমাকে অপছন্দ করতেই পারেন, আমি আপনার ছেলেকে যেভাবে ভালোবাসতাম আপনাকেও ঠিক সেভাবেই ভালোবাসি আমি। ও মনে করতো আমাকে বিয়ে করে আনার পর আমি আপনার খেয়াল রাখবো, ও যেহেতু এখন আর নেই আপনার পুরো দায়িত্ব আমারই। তাই প্লিজ আমাকে এখানে আসতে আর নিষেধ করবেন না, কারণ কোনো লাভ হবে না, আমি তাও আসবো। সরি, আসলে সামনে দিয়ে একটা বাচ্চা যাচ্ছিল তাই। শুভ অভ্র, আমার নাম অভ্র। মামা যান। আজকে থেকে আপনাদের সবার পারফরমেন্সকে খুব ভালোভাবে মনিটর করা হবে এবং আপনাদের এই পারফরমেন্সের সুপারভিশন এবং বেটারমেন্টের জন্য অফিসের তরফ থেকে একজন ট্রেনারকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি খুব শীঘ্রই চলে আসবেন এবং আপনাদের সাথে জয়েন করবেন। সো গাইস, পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, গুড মর্নিং। আপনাদের সবার পারফরমেন্স খুবই খুবই ভালো হচ্ছে, তাই আমার পক্ষ থেকে পিজা ট্রিট। অফিসের একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী সবাইকে চলতে হয়। গত কয়েকদিন যাবত তুমি যা করছো তাতে তো এই অফিসে টিকে থাকাটাই তো তোমার জন্য বেশ কঠিন হয়ে যাবে। এক্সকিউজ মি স্যার, অব্র, ওনারা আসলে আমার ওয়ার্কশপে বিজি ছিলেন। উনি বেশ কয়েকবার আমাকে আপনার কথা বলেছেন, আমি আসলে আপনাকে ইনফর্ম করতে ভুলে গিয়েছিলাম। তুমি তো আমাকে এই কথাটা বলতে পারছো, তাহলে তো তুমি বগা তোমার খেতে হতো না, রাইট? ঠিক আছে, এসো। আরে ভাই, ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া। যতদিন বাঁচবেন, হাসবেন, জীবনটা এনজয় করবেন। চুপ করেন তো আপনি, কি সমস্যা আপনার? এটা কি অফিস নাকি মাছের বাজার? স্যার প্লিজ আপনি ওর কথা কিছু মনে করবেন না। ও শুভ নামের একটা ছেলেকে ভীষণ ভালোবাসতো, কিন্তু শুভ মারা যায়। আর শুভ মারা যাওয়ার পর এই তো ও আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল, কিন্তু আপনার কথাবার্তা, আচার আচরণ অনেকটাই নাকি শুভর সাথে মিল আছে। তাই আপনার কথাবার্তা শুনলে ও একটু রিয়েক্ট করে। ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে, ঘৃণা আসলো কোত্থেকে বলো? আপনি শত চেষ্টা করলেও তাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। তবে এই পৃথিবীতে চলতে কারো না কারো হাত ধরতে হয়। আমি ছেলে হিসেবে মন্দ না, আপনি যদি চান আমি আপনার বাসায় আমার পরিবারকে পাঠাতে পারি।